जिंदाबाद जिंदाबाद जिंदा ओ पायंदाबाद जिंदाबाद जिंदाबाद अहमदियत जिंदाबाद। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম মিশন আহমদিয়ার লন্ডন স্ট্রিট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হামলা সাদেক। গতকাল হুজুর আদিল্লাহ তাআলা বিন আজিজ লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে জুমার খুতবা প্রদান করেন। তাশাহুদ, তাউজ ও সূরা ফাতিহা পাঠের পর হুজুর সূরা হামিম আশ-সিজদার 31, 32 এবং 33 নম্বর আয়াত পাঠ করেন, যার অর্থ হলো নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, এরপর তারা এতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে এবং তারা বলবে ভয় করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না এবং সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। আমরা ইহকালে এবং পরকালেও তোমাদের সাথী, সেখানে তোমাদের জন্য সেসব কিছু থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য সেসব কিছু থাকবে যা তোমরা ফরমাশ করবে। অতি ক্ষমতাশীল ও বারবার কৃপাকারীর পক্ষ থেকে এই হবে আতিথেয়তা। এরপর হুজুর বলেন, প্রত্যেক সপ্তাহে আমার নিকট সহস্র সহস্র চিঠি আসে যাতে বিভিন্ন সমস্যার উল্লেখ করে দোয়ার জন্য আবেদন করা হয়ে থাকে। রোগ ব্যাধি, বিয়ে শাদী, পারিবারিক সম্পর্কের উন্নতি অবনতি, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি ও কল্যাণ, পরীক্ষায় সফলতা ইত্যাদির কারণে দোয়ার উদ্দেশ্যে জামাতের বন্ধুরা আমার নিকট চিঠি লিখে থাকেন। এই জাতীয় চিঠিপত্র ছাড়াও আমার নিকট বিভিন্ন ধরনের চিঠিপত্র এসে থাকে। বিগত সপ্তাহে সহস্র সহস্র চিঠিপত্র, অর্থাৎ সাধারণ যে চিঠিপত্র আমার নিকট এসে থাকে তার চেয়ে অধিক সংখ্যক চিঠি আমি পেয়েছি, আর প্রত্যেকটি বিষয়বস্তু একই ছিল। এইসব চিঠিতে লাহোরের সংঘটিত মহান শাহাদাত সম্পর্কে সবাই তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন। জামাতের সদস্যদের একান্ত আবেগে পরিপূর্ণ ছিল এসব চিঠিপত্র। তাদের অনেকে রাগ, বেদনা ও ক্রোধ ছিল, কিন্তু তারা তাদের চিঠির পরের ছত্রে এই সমস্ত রাগ, বেদনা ও ক্রোধকে দোয়া ও ধৈর্যে পরিণত করেছেন। সকলে স্বীয় দুঃখ বেদনা প্রকাশ করেছেন। এই সমস্ত চিঠিপত্র পাকিস্তান, আরবের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও বিভিন্ন দ্বীপপুঞ্জ, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা ও আফ্রিকা থেকে এসেছে। এগুলোতে পাকিস্তানে বসবাস করে স্বদেশী ভাইদের প্রতি যে জুলুম করা হয়েছে তার আবেগ অনুভূতি চিত্র ফুটে উঠেছে। প্রত্যেক দেশের অধিবাসী বা বাসিন্দা যাকে আল্লাহ তাআলা মুহাম্মদী মুসির হাতে বয়াত করার তৌফিক দিয়েছেন, এমন উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেছেন যে এতে মনে হয় যেন তাদের কোনো রক্তের সম্পর্কে নিকটাত্মীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া যাদের নিকট আত্মীয় সাদাতের পদমর্যাদা লাভ করেছেন তাদের কাছ থেকেও আমি চিঠিপত্র পেয়েছি, যাতে তারা আমাকে সান্ত্বনার বাণী প্রেরণ করেছেন এবং তাদের আত্মীয় স্বজন, ছেলে, পিতা, ভাই ও স্বামী সাদাতে তাদের প্রভু প্রতিপালকের সমীপে চরম ধৈর্য ও মহান সহিষ্ণুতার এক বিরল ও মহান দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। এরপর যখন আমি প্রায় প্রতিটি গৃহে আমাকে যতটুকু সংবাদ দেওয়া হয়েছে ফোন করে সান্ত্বনা ও সমবেদনা জানানোর চেষ্টা করেছি। এর মধ্যে কেউ বাদ পড়ে থাকলে আমাকে জানাবে। শহীদ ও আহতদের সন্তানাদি, তাদের স্ত্রী, ভাই, মা ও পিতাকে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট পেয়েছি। চিঠিপত্রে হয়তোবা কারো আবেগ অনুভূতির সঠিক চিত্র না ফুটে থাকতে পারে, কিন্তু তাদের দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠস্বরে স্পষ্টভাবে এটি প্রমাণিত হয় যে তারা আল্লাহ তাআলার এই আদেশকে সামনে রেখে মুমিনদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা উল্লেখ করেন, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট এবং পরম আনন্দিত। তারা আরো বলে, একটি দুটি কুরবানি তো নয়, কিছুই নয়, বরং আমরা আমাদের সবকিছু, এমনকি আমাদের রক্তের প্রতিটি বিন্দু পর্যন্ত হযরত মুসলিম আলাইহিস সালামের জামাতের জন্য উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। আজ আমাদের রক্ত ও কুরবানি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও খাতামুল আম্বিয়ার পূর্ণ সাক্ষ্য বহন করছে। আমরা সেই মানুষ যারা ইসলামের প্রাথমিক যুগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও কুরবানির ঘটনাগুলো রয়েছে আমাদের জন্য আলোক বর্তিকা স্বরূপ। হুজুর বলেন, শহীদের আত্মীয় স্বজনদের আবেগ অনুভূতি সবটাই আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি সমর্পিত ছিল।
এই সমস্ত চিঠিপত্রের আবেগ অনুভূতি ভাবে আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু আমার অন্তরে আল্লাহ তাআলার এই দৃঢ় বিশ্বাস স্থাপন করেছেন যে হযরত মুসলিম ইসলামের জামাতের প্রিয় সদস্যের এই ত্যাগ তার জামাতের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সার্থক হয়েছে। হুজুর মোবাইল ফোনে রেকর্ডকৃত সেদিনের লোমহর্ষক ও নির্মম ঘটনার একটি বেদনাদায়ক চিত্রের উল্লেখ করে বলেন, যা দেখে হৃদয়ের অবস্থা বড়ই বেদনার্থ হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে পড়তে তারা শাহাদাত বরণ করে নিয়েছিলেন এবং আল্লাহ তাআলা ও তার রাসূলকে এই আশ্বাস দিয়েছিলেন যে মুহাম্মদী মসির সাথে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। খুতবার এক পর্যায়ে সূরা আল বাকারার 154, 155 এবং 156 নম্বর আয়াত তেলাওয়াত করেন। এর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। আর আমরা কিছুটা ভয়ভীতি ও ক্ষুধা এবং কিছুটা ধন সম্পদ, প্রাণ, ফল ফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতের আলোকে হুজুর একটি দোয়ার উল্লেখ করেন, আর তা হলো, আমরা আমাদের সকল দুঃখ কষ্ট ও বেদনা আমাদের প্রভু প্রতিপালকের সমীপে নিবেদন করছি। এই হলো আহমদীদের প্রতিক্রিয়া। আমরা আমাদের প্রাণ ও সম্পদ হারাতে ভীত নই। আমরা আমাদের মহান প্রতিপালক খোদার জন্য আমাদের সর্বস্ব হারাতে কুণ্ঠিত নই। কিন্তু আজ তোমরা যারা আমাদের সাথে এমন জুলুম ও বর্বর আচরণ করছো, তোমরা কি জানো না যে খোদা তাআলা আমাদের পক্ষে এর প্রতিশোধ নিতে সক্ষম? হুজুর বলেন, খুতবার শুরুতে আমি যে আয়াতগুলো পাঠ করেছি তার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসলিম সাল্লাম বলেন, যারা বলে মহাপ্রতাপের অধিকারী আমাদের প্রভু আমাদের প্রতিপালক, তার উপর অবিচল ও অটল থাকো, কোনো বিপদ আপদ এবং ভূমিকম্প আর পরীক্ষা তাদের বিশ্বাসের তীর পরিমাণ চির ধরাতে পারবে না। তাদের উপর এই বলে ফেরেশতারা অবতীর্ণ হয় যে তোমরা ভীতত্রস্ত হয়েও না আর দুঃখিত হয়েও না, এবং সেই জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। আমরা ইহ ও পরকালে তোমাদের অভিভাবক এবং সর্বদা তোমাদের সাথে এবং তোমাদের নিকটে থাকব। এটি কোনো নিছক সান্ত্বনার বাণী নয়, বরং ইতিহাস সাক্ষ্য যে খোদা তাআলা সর্বদা তার মান্যকারীদের সাহায্য করেছেন। তাই আজও আমরা খোদার সাহায্য এবং সহায়তার মুখাপেক্ষী। খুতবার এই পর্যায়ে হুজুর শাহাদাতের বিবরণ দিতে গিয়ে বলেন, আর তাদের ধৈর্য, শৌর্য, বিশ্বস্ততা এবং সত্যের উপর অবিচলতার উল্লেখ করে সূরা আযহাবের 24 নম্বর আয়াতে পাঠ করেন। এতে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের মাঝে এমন অনেক পুরুষ রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে তাদের কৃত অঙ্গীকার সত্য প্রমাণ করে দেখেছিল। আর তাদের মাঝে এমন লোকও আছে যারা নিজেদের সংকল্প পূর্ণ করেছে, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। আর তাদের মাঝে এমনও আছেন যারা এখনো অপেক্ষা করছে এবং তারা কখনো নিজেদের সংকল্প কোনো পরিবর্তন করেনি। লাহোরে আহমদীদের সম্পর্কে হযরত মুহাম্মদ ইসলামের উপর ইলহাম হয়েছে। তিনি লিখেছেন, লাহোরে আমার নিষ্ঠাবান বন্ধুরা বসবাস করেন। হুজুর বলেন, আমি ভেবেছিলাম যে সাদা সম্পর্কে কত ঘটনা এখানে বর্ণনা করব, কিন্তু আবেগ সংবরণ করা কঠিন হবে বলে ছেড়ে দিচ্ছি, অন্য কোনো সময় সুযোগ পেলে বলা যাবে। এরপর হুজুর বিভিন্ন মানুষের চিঠিপত্রের আলোকে বলেন, পিতা, স্বামী, সন্তান হারিয়ে আমাদের বন্ধুদের মাঝে কোনো হায় হুতাশ নেই, আর কোনো আক্ষেপও তারা করছেন না। বাহারি থেকে যারা জানাজায় যোগদানের জন্য রাবুয়া গিয়েছেন তারা এইসব নিষ্ঠাবান এবং ত্যাগী সহনশীলতা দেখে বিস্মিত হয়েছেন। মা তার একমাত্র সন্তানকে হারিয়ে কোনো আক্ষেপ নয়, বরং আনন্দিত যে খোদা তার কুরবানি কবুল করেছেন। 65 বছরের বৃদ্ধ নিজের প্রাণের মায়া করে শতাধিক আহমদীদের প্রাণ বাঁচিয়েছেন। একজন তো পুরো ঘটনার সময় সেজদায় পড়ে কাটিয়েছেন। তার ডানে বামে কি ঘটছে তার প্রতিও তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এমন হুলস্থুল এবং ভীতিকর পরিস্থিতিতেও আহমদীরা হতবিহ্বল হয়ে পড়েননি। যতক্ষণ জামাতের কর্মকর্তারা জীবিত ছিলেন তাদের নির্দেশ মেনেছেন।
তাদের শাহাদাতের পরেও কোনরূপ বিশৃঙ্খলার আশ্রয় নেননি। এটি সত্য জামাতের বৈশিষ্ট্য। গুরুতর আহতদের মধ্যে আজও একজন শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আর এখন মোট শাহাদাতের সংখ্যা 85 জন। আল্লাহ তাআলা শহীদদের কুরবানি কবুল করুন আর গুরুতর আহতদেরকে আশু আরোগ্য দান করুন। হুজুর বলেন, পাকিস্তানের সরকারের ছত্রছায়ায় এইসব ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ। কেউ কেউ বলেছেন, যদি পুলিশ সময় মতো ঘটনাস্থলে আসতো তাহলে হয়তো আরো অনেক প্রাণ বেঁচে যেত, কেননা অনেকেই শরীরে গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ রক্ত ঝরার কারণে শাহাদাত বরণ করেছেন। এরপর হুজুর বলেন, এই নৃশংস ঘটনার পরের দিন নাওয়ালে আমাদের এক বন্ধু নিয়ামতুল্লাহ সাহেবকে উপযুক্ত ছুরিকাঘাতে শহীদ করা হয়েছে। দুর্বৃত্তদের হাতে থেকে বাঁচানোর জন্য শহীদদের ছেলে এগিয়ে এলেও তাকে গুরুতর আহত করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পূর্ণ সুস্থতার জন্য আপনারা দোয়া করুন। এরপর হুজুর এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য প্রত্যেক আহমদীকে বেশিভাবে দোয়ার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা পাকিস্তান সরকারের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করতে পারি না। আমরা দোয়া এবং নামাজের মাধ্যমে খোদার সাহায্য এবং কৃপা কামনা করি। আপনারা শহীদের শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা তাদের সাহায্যকারী অভিভাবক হন। জুম্মা নামাজের পর হুজুর আনোয়ার আয়তুল্লাহ বিন রাশিদ শহীদের গায়বানা জানাজা নামাজ পড়ান। এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।